নমস্কার বন্ধুরা, এইচএম ব্লগসে সকলকেই স্বাগত জানাই। শীতকালে কি আপনার খামারের মুরগির উৎপাদন কমে যাচ্ছে? মুরগি কি ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে? যদি এমন হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা আলোচনা করব কিভাবে শীতকালে মুরগির জন্য আদর্শ পরিবেশ তৈরি করবেন এবং বিভিন্ন সমস্যার সমাধান করবেন। আপনার খামারের লাভজনকতা নিশ্চিত করার জন্য এই তথ্যগুলি মিস করবেন না। মুরগির জন্য শীতকাল সবচেয়ে চ্যালেঞ্জিং সময় হতে পারে। তাদের শরীরের তাপমাত্রা ঠিক রাখতে না পারলে উৎপাদন কমে যেতে পারে এবং রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই বাচ্চা মুরগির জন্য তাপমাত্রা প্রথম সপ্তাহে 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস রাখুন। এরপর প্রতি সপ্তাহে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি করে কমান, যতক্ষণ না তা 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে এসে স্থির হচ্ছে। প্রাপ্তবয়স্ক মুরগির জন্য তাপমাত্রা 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস হলে যথেষ্ট। তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য হিট ল্যাম্প, ইনফ্রারেড লাইট, গ্যাস ব্রোডার কিংবা কাঠ বা কয়লার চুল্লি ব্যবহার করতে পারেন, তবে আগুনের নিরাপত্তা নিশ্চিত করুন। সঠিক সেল লেটার এবং বায়ু চলাচল। শীতকালে ঠান্ডা বাতাস মুরগির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যদি ঠান্ডা বাতাস ডাইরেক্ট মুরগির গায়ে লাগে তাহলে মুরগি ঠান্ডা লেগে নাক ছিটকানি বা ঘর ঘর সাউন্ড এবং নানা রকম রোগে আক্রান্ত হতে পারে। তাই এমন ভাবে পর্দা ম্যানেজমেন্ট করুন যাতে তাপমাত্রা বজায় থাকে এবং পর্যাপ্ত বায়ু চলাচল হয়। আর যদি আপনার মুরগির ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে থাকে তাহলে এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এবং ভিডিওর ইন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। প্লাস্টিক সিট বা তাপরোধী পর্দা ব্যবহার করুন ঘরের চারিপাশে। ভেন্টিলেশন সিস্টেম ঠিক রাখুন যাতে ফার্মটি গ্যাস না হয়। মেঝে শুকনো রাখতে খড়, তুষ বা বালি ব্যবহার করুন। শীতকালে মুরগির শরীরের তাপমাত্রা বজায় রাখতে তাদের শক্তি চাহিদা বেড়ে যায়, তাই খাদ্যে পরিবর্তন আনুন। কার্বোহাইড্রেটের জন্য ভুট্টা, চালের গুঁড়ো বা গমের পরিমাণ বাড়ান, এতে আপনার মুরগিরা পরিমাণ মতো ওয়াটার ইনটেকও করবে। প্রোটিনের জন্য সয়াবিন মেল বা মাছের গুঁড়ো যোগ করুন। ভিটামিন সি এবং ডি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে এবং শীতের স্ট্রেস কমাতে খাদ্যের সাথে যোগ করুন। ক্যালসিয়াম এবং মিনারেলস যা মুরগির হাড় মজবুত রাখতে সাহায্য করে। জল সরবরাহের ক্ষেত্রে বিশেষ নজর দিন। শীতকালে মুরগি জল কম খায় যা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই জল সরবরাহে মনোযোগী হতে হবে। শীতকালে হালকা গরম জল ব্যবহার করুন। দিনে অন্তত 2 বার জল পরিবর্তন করুন। জলের পাত্র ঢেকে রাখুন যেন ঠান্ডা বাতাস জল ঠান্ডা না করতে পারে। শীতকালে সাধারণ রোগ এবং প্রতিকার। শীতকালে মুরগির মধ্যে কিছু নির্দিষ্ট রোগ দেখা দেয়, সেগুলোর লক্ষণ এবং প্রতিকার জেনে নেব। রানীক্ষেত এই রোগের লক্ষণ: মুরগি নিস্তেজ হয়ে পড়ে, খাবার খাওয়া বন্ধ করে দেয় এবং ঘাড় বাঁকা হয়ে যায়। এর প্রতিকার: বাচ্চা অবস্থায় টিকা দিন এবং মুরগির ঘর গরম রাখুন। ফাউল কলেরা এর লক্ষণ: হঠাৎ মৃত্যু, ত্বক নীলচে হয়ে যাওয়া। এর প্রতিকার: প্রতিষেধক টিকা এবং জীবাণুনাশক স্প্রে ব্যবহার করুন। শ্বাসতন্ত্রের রোগ এর লক্ষণ: নাক দিয়ে পানি পড়া, শ্বাসকষ্ট। প্রতিকার: ঘর শুকনো রাখুন এবং ঠিকমতো ওয়েদার ম্যানেজমেন্ট করুন। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা মুরগির ঘরের স্বাস্থ্যকর পরিবেশ রোগ প্রতিরোধে সাহায্য করে। ঘর প্রতিদিন পরিষ্কার করুন, জীবাণুনাশক দিয়ে স্প্রে করুন। তুষ বা কাঠের গুঁড়ো ব্যবহার করে মেঝে ঢেকে রাখুন। আপনার খামার কেবল একটি ব্যবসা নয়, এটি আপনার স্বপ্ন, আপনার পরিবারের জন্য একটি ভবিষ্যৎ। মুরগির সঠিক যত্ন এবং পরিচর্যা নিশ্চিত করা মানে আপনার স্বপ্নকে বাঁচিয়ে রাখা। আসুন শীতের এই প্রতিকূলতাকে সুযোগে পরিণত করি এবং সফল একটি খামার গড়ে তুলি। শীতকালে মুরগি পালনের এই গাইডটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক এবং শেয়ার করুন। আরও এমন গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।